নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির লুণ্ঠিত 4.5 টন রড উদ্ধার এবং 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধামগড় মনারবাড়ি এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গ্রেফতারকৃতরা হলেন ফারুক লিয়াকত হোসেন ওরফে সলিমুল্লাহ এবং গোডাউন ম্যানেজার সাদ্দাম। এ ঘটনায় বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। ট্রাক চালক সজীব জানান, সোমবার রাত 3:30টার দিকে ঢাকার গাবতলী থেকে রড ভর্তি ট্রাক এসিআই কোম্পানির উদ্দেশ্যে আসছিল। চোরাপাড়া মোড়ে 3টি মোটরসাইকেলে আসা ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে মারধর করে ট্রাক ছিনিয়ে নেয়। ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকের গতিপথ শনাক্ত করে ধামগড় ফাঁড়ি পুলিশের সহায়তায় কাঁচপুর থেকে খালি ট্রাক উদ্ধার করে। পরে মনারবাড়ির একটি গোডাউন থেকে আংশিক রড উদ্ধার করা হয়। ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, 28 টন রড ভর্তি ট্রাকটি মদনপুর মদনগঞ্জ সড়কের ইস্পাহানি বাস স্ট্যান্ডে পৌঁছালে 10 থেকে 15 জন ডাকাত চালক এবং হেলপারকে নামিয়ে দিয়ে ট্রাক নিয়ে যায়। জিপিএসের সহায়তায় খালি ট্রাক উদ্ধার এবং পরবর্তীতে গোডাউন থেকে লুণ্ঠিত মালামাল সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি রাস্তা থেকে ডাকাতি হয়েছে, কিন্তু ডাকাতি হওয়ার পর আমরা এই পর্যন্ত কোনো গাড়ি ধরতে পারি নাই। আজকে আমরা মাল সহ এবং চোর সহ হাতে নাতে আমরা স্পিডে ধরছি। এই যে স্পিডের মধ্যে ওই আছে, রডও আছে এই জায়গার মধ্যে। আসামিও 3 জন আছে। আসামি 3 জন এখন পুলিশের হাতের মধ্যে আছে, কিন্তু পুলিশে এই পর্যন্ত আমাকে যে 5-7টা গাড়ি ডাকাতি হয়েছে, পুলিশের সহযোগিতা আমরা এই পর্যন্ত পাই নাই। পুলিশ এই পর্যন্ত ধরতে পারে নাই, কিন্তু যা করছি আমরাই করছি। এখন আমরা ধরছি, আমরাই ধরছি পাবলিকে। এখন আমরা পুলিশের কাছে আমাকে আবেদন যে এটা মেন যেই ডাকাতির যে চক্রটা, এই চক্রটা আমরা ধরতে চাই, যে পুলিশের সহযোগিতায় আমরা এই চক্রটা ধরতে চাই। যদি এই চক্র আমরা না ধরতে পারি, সামনে দিয়ে আরো ডাকাতি আমরা রড যে 1 টন রডের দাম মনে করেন যে 90,000, 95,000, 1 লক্ষ টাকা দাম। এরা ডাকাত দল এসে জিজ্ঞাসা করে মাল কোথায় যাবে। আমি বললাম মাল যাবে এসিআই কোম্পানিতে। এসিআই কোম্পানি কোয়া মাত্রই এরা চাপাতি এবং সোরা ডোরা নিয়ে 2 বছর ধারণের অবস্থায় 2 জনের গলায় ঠেকে ধরে। ঠেকানির পরে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়া গাড়ি মাল সহকারে হাইজ্যাক করে নিয়ে যায়। পরে আমি 999 যোগাযোগ করি। ফোনে যোগাযোগ করার পরে আমার ডিউটি অফিসার মদনপুর ধামঘর ইউনিয়নের থানার নাম্বার দেয়। তখন আমি ডিউটি অফিসারের সাথে কথা বলে তাদের সহযোগিতায় রাতে 20 থেকে 25 বার এই অত্যাচার চক্কর দেয়। চক্কর দেওয়ার পরে মালের হদিস না পাওয়ায় পরবর্তী লোকেশনে ট্রেকিং এর মাধ্যমে এই জায়গার লোকেশন পাওয়া যায় জিপিএস এর মাধ্যমে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।